আমরা যারা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বা বিভিন্ন টাইপের ল্যাবরেটরির সঙ্গে যুক্ত তাদের কাছে মাইক্রোস্কোপ কিন্তু খুব সহজ একটা ইনস্ট্রুমেন্ট এবং আমরা কিন্তু সবসময় মাইক্রোস্কোপ নিয়েই কাজ করি, কিন্তু আমাদের অনেকেরই ধারণা নেই মাইক্রোস্কোপ কি করে দেখতে হবে বা কি করে ফোকাসিং করতে হবে বা মাইক্রোস্কোপ কে আবিষ্কার করেছে, মাইক্রোস্কোপ কত রকমের মাইক্রোস্কোপ কি করে আমরা মেনটেনেন্স করব, মাইক্রোস্কোপের কোন পার্টটাকে কি বলে, কোন পার্টটাকে কিভাবে পরিষ্কার করতে হয়, ফোকাল লেন্থ কাকে বলে, ম্যাগনিফিকেশন কাকে বলে, তা সেই সম্পর্কিত আমি আজকে ভিডিও বানাতে চলেছি। এবং এই ভিডিও আমি যে আজকের থেকে যে ভিডিওগুলো বানাবো মাইক্রোস্কোপ রিলেটেড, সেখানে আমি মাইক্রোস্কোপের প্রথমে থিওরিটিক্যালি আলোচনা করব, সেখানে আমি মাইক্রোস্কোপের বিভিন্ন পার্ট, তারপরে মাইক্রোস্কোপ কি করে মেনটেনেন্স করব, মাইক্রোস্কোপ কি করে হ্যান্ডেল করব, এবং তারপরে হচ্ছে সবশেষে আমি মাইক্রোস্কোপ রিলেটেড এমসিকিউ কোশ্চেন এর ভিডিও বানাবো। তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো শুরু করি আজকে নতুন একটা ভিডিওতে। মাইক্রোস্কোপ, হ্যাঁ মাইক্রোস্কোপ কথাটাকে যদি আমরা ভাঙি, মাইক্রো প্লাস স্কোপ। তা মাইক্রো মানে কি? মাইক্রো মানে স্মল, আর স্কোপ মানে হচ্ছে ভিউ বা দেখা। তাহলে আমরা যে যন্ত্রের সাহায্যে স্মল বা ছোট জিনিসকে বড় করে দেখি বা দেখতে পারি তাকে আমরা মাইক্রোস্কোপ বলবো। সেই ইনস্ট্রুমেন্ট বা সেই যন্ত্রটাকে আমরা মাইক্রোস্কোপ বলবো। তাহলে মাইক্রোস্কোপের ডেফিনেশনটা কি? সায়েন্টিফিক্যালি যে ডেফিনেশনটা আমাদের ইউজ করা উচিত সেটা কি? An optical instrument used for viewing very small objects such as mineral samples, plant or animal cells, etc. magnified 100 times. আচ্ছা, যে অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা ছোট ছোট মিনারেলস, প্ল্যান্ট অথবা অ্যানিমালকে দেখি কয়েক গুণ বা কয়েক শতক বড় করে, তা সেই যন্ত্রটাকে আমরা বলি মাইক্রোস্কোপ। তা মাইক্রোস্কোপ যখনই আমরা জানবো, তারপরে এবার মাইক্রোস্কোপের সঙ্গে মাইক্রোস্কোপিটা কি, মাইক্রোস্কোপ ইনস্ট্রুমেন্টটা তো জানলাম। এবার আমাদের অনেকেই বলে যে তুমি মাইক্রোস্কোপি করতে পারো না, মাইক্রোস্কোপিটা কি? তা চলো বন্ধুরা মাইক্রোস্কোপিটা সম্পর্কেও জানি। মাইক্রোস্কোপিটা হচ্ছে যে পদ্ধতিটাকে আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে যেভাবে মাইক্রোস্কোপের মাধ্যমে কোনো কিছু দেখাটাকে বলা হচ্ছে মাইক্রোস্কোপি। তাহলে কি, যেটা আমাদের খালি চোখে সাধারণত দেখা যায় না যে জিনিসটা, সেই জিনিসটা আমরা যখন মাইক্রোস্কোপের মাধ্যমে দেখি সেটাকেই মাইক্রোস্কোপি বলে। তাহলে এটা কি হবে, এর ডেফিনেশনটা কি হওয়া উচিত? ইট ইজ দ্য টেকনিক্যাল ফিল্ড of using microscope to view samples and objects that cannot be seen with the unaided eyes. মানে যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, সেগুলো যে যন্ত্রের মাধ্যমে আমরা দেখি সেই দেখার পদ্ধতিটাকে বলা আমাদের মাইক্রোস্কোপি। তাহলে এবার আসে আমাদের জেনারেল লেভেল কোশ্চেন আসতে পারে, মাইক্রোস্কোপ কে আবিষ্কার করে? তাহলে মাইক্রোস্কোপ আবিষ্কার করে, এই কোশ্চেনটা কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষাতেই আসে। এবং মানে এইখানে এই কোশ্চেনগুলো কিন্তু এই যে আজকে যে মাইক্রোস্কোপি সম্পর্কে, মাইক্রোস্কোপের যে আবিষ্কর্তা বা ইনভেন্টার সম্পর্কে কিন্তু এক একটা বই এক এক রকম আছে। তাই এখানে কিন্তু মাইক্রোস্কোপ আমাদের তিন ধরনের মাইক্রোস্কোপ আছে, একটা সিম্পল মাইক্রোস্কোপ, একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপ, একটা ইলেকট্রন মাইক্রোস্কোপ। তো সিম্পল মাইক্রোস্কোপ কি, যেটাতে জাস্ট একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যেটাকে আমরা দেখি সেটাকেও আমরা সিম্পল মাইক্রোস্কোপই বলতে পারি। কোনো একটা ফ্রেমের মধ্যে আমরা যদি একটা ম্যাগনিফাইং গ্লাসকে লাগিয়ে সেটাকে ফিক্স করে সেটা দিয়ে দেখি, তাহলে সেটা হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ। কম্পাউন্ড মাইক্রোস্কোপ মানে যেখানে আমাদের ম্যাগনিফিকেশন বাড়ানো যেতে হবে, মানে যেখানে আমি কয়েক গুণ বড় করার পরিমাণটা কয়েক গুণ হতে পারে, সেটাকে কয়েক শত গুণ হতে পারে, সেটাকে কম্পাউন্ড মাইক্রোস্কোপ বলছে। ইলেকট্রন মাইক্রোস্কোপ কয়েক হাজার গুণ বড় করতে পারে। তাহলে সিম্পল মাইক্রোস্কোপ আবিষ্কার করে অ্যান্টনি ভন লিউয়েনহক। এটা কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু ভালো করে এটা মনে রাখবে, সিম্পল মাইক্রোস্কোপ কি আবিষ্কার করে, কারণ কি আমরা যেহেতু মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি নিয়ে বা মেডিকেল লাইনেই রয়েছি, সেখানে আমাদের বিভিন্ন টাইপের ইনস্ট্রুমেন্ট নিয়ে আলোচনা করা হচ্ছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে সবসময় আমরা মাইক্রোস্কোপ নিয়ে আলোচনা করছি, মাইক্রোস্কোপ নিয়ে রয়েছি। তাই সেখানে যদি আমরা মাইক্রোস্কোপ সম্পর্কে বা মাইক্রোস্কোপের আবিষ্কর্তার নাম না জানি, তাহলে সেটা আমাদের কাছে খুব লজ্জা করা হয়ে যাবে। তাই সেই জন্যে চলো আমরা করি। সিম্পল মাইক্রোস্কোপ আবিষ্কার করে অ্যান্টনি ভন লিউয়েনহক, কম্পাউন্ড মাইক্রোস্কোপ আবিষ্কার করেন রবার্ট হুক, আর ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার করে নল ও রাস্কা, KNOL, নল ও রাস্কা, নল অ্যান্ড রাস্কা। তাহলে এটা হয়ে গেল আমাদের মাইক্রোস্কোপ ইনভেন্টেড।
নেক্সট আসছে এই পয়েন্টগুলো আমাদের, এখানে আমি কিছু বেসিক ইনফরমেশন দিতে চাই তোমাদের। বেসিক ইনফরমেশন মানে আমাদের খালি চোখে আমরা কতটা ছোট বস্তুকে দেখতে পারি, কম্পাউন্ড মাইক্রোস্কোপ কতটা ছোট বস্তুকে দেখতে পারে, ইলেকট্রন মাইক্রোস্কোপ বা কতটা ছোট বস্তুকে দেখতে পারে, তারপরে আর দেখতে পারে না। যে যেরকম আমাদের খালি চোখে আমরা দেখতে পারি 0.2 মিলিমিটার কোনো বস্তুর থেকে নিচে বা কম হলে সেটাকে আমরা দেখতে পারি না। তাহলে আমাদের ম্যাক্সিমাম আই ভিজুয়ালাইজ করতে পারে নেকেড আইতে সেটা হচ্ছে 0.2 মিলিমিটার। কম্পাউন্ড মাইক্রোস্কোপ কি করতে পারে, 0.2 মাইক্রোমিটারের নিচে দেখতে পারে না। ইলেকট্রন মাইক্রোস্কোপ কি করে, 0.2 ন্যানোমিটারের নিচে দেখতে পারে। তাহলে আমাদের শুধু যদি আমাদের এই 0.2 ফিগারটাকে আমরা মনে রাখি, তাহলে চোখ আমাদের কতটা, খালি চোখ কতটা দেখতে পারে না, তার নিচে কোনো ছোট বস্তুকে 0.2 মিলিমিটারের নিচের বস্তুকে দেখতে পারে না। কম্পাউন্ড মাইক্রোস্কোপ কি করে, 0.2 মাইক্রোমিটারের নিচে দেখতে পারে না। আর ইলেকট্রন মাইক্রোস্কোপ 0.2 ন্যানোমিটারের নিচে বস্তুকে দেখতে পারে না। তাহলে এইটা হচ্ছে আমাদের মাইক্রোস্কোপ নিয়ে যেহেতু আমরা কাজ করি সবসময়, বা মাইক্রোস্কোপ রিলেটেড আমাদের কাজ, সেই জন্য আমাদের এগুলো মাথায় রাখতে হবে বা আমাদের এটা মনে রাখতে হবে। কারণ যে কেউ জিজ্ঞাসা করতে, তুমি যে মাইক্রোস্কোপ দেখছো তাহলে কত নিচে, কত কম বস্তুকে তুমি খালি চোখে দেখতে পারো। নেক্সট আসছে ম্যাগনিফিকেশনটা কি। তাহলে আমরা আগে মাইক্রোস্কোপের যখন ডেফিনেশন পড়েছিলাম সেখানে আমরা দেখলাম যে 100 টাইমস বাড়িয়ে দিচ্ছে। তাই ম্যাগনিফিকেশন কি, ইট ইজ দ্য ডিগ্রি অফ এনলার্জমেন্ট পাওয়ার অফ দ্য ইনস্ট্রুমেন্ট। একটা ইনস্ট্রুমেন্ট কতটা বড় করে দেখাতে পারছে সেইটাকে বলছে ম্যাগনিফিকেশন। ইট ইজ এক্সপ্রেসড অ্যাজ নাম্বার অফ টাইমস, দ্য লেন্থ, দ্য ব্রেথ, ডায়ামিটার, মানে তার লেন্থ, ডায়ামিটার সব কিছু বাড়ছে। ইট ডিপেন্ডস আপন দ্য পাওয়ার অফ অবজেক্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ আইপিস। তাহলে অবজেক্টিভ সম্পর্কে তোমরা এখনো জানো না, বা আইপিস সম্পর্কেও তোমরা জানো না। তাহলে এটা শুধু মনে রাখো, এখন আপাতত মনে রাখো, আমি পরে আলোচনা করছি অবজেক্টিভ এবং আইপিস সম্পর্কে। অবজেক্টিভ এবং আইপিসের উপর ডিপেন্ড করে যে কোনো বস্তুটাকে আমি কত বড় করে দেখব। কোনো বস্তুটাকে মনে করো যে আমি এইটুকু একটা ছোট বস্তুকে, এটাকে আমি দেখছি, এইটাকে আমি এত বড় করে দেখলাম, এটা হচ্ছে ম্যাগনিফিকেশন। এই বস্তুটাকে আমি এত বড় করে দেখলাম, এটাই হচ্ছে ম্যাগনিফিকেশন। নেক্সট আসছে ফ্রেন্ডস এই যে অবজেক্টিভ কথাগুলো বলছি, অবজেক্টিভ এবং হচ্ছে আমার এই ম্যাগনিফিকেশনের অবজেক্টিভ হচ্ছে লেন্সের, হচ্ছে যেখানে আমরা যে লেন্সটার সাহায্যে কোনো বস্তুকে দেখতে পারি সেটাকে অবজেক্টিভ বলা, যার মাধ্যমে আমরা চোখ দিয়ে দেখি। তাহলে মাইক্রোস্কোপের উপরে থাকে আইপিস এবং নিচে থাকে অবজেক্টিভ। তাহলে অবজেক্টিভ ম্যাগনিফিকেশনের ফর্মুলাটা কি, অপটিক্যাল টিউব লেন্থ 160 মিলিমিটার, মানে আমার আইপিস থেকে অবজেক্টিভের ডিস্টেন্স হবে 160 মিলিমিটার। এটা হচ্ছে কিন্তু স্ট্যান্ডার্ড বাই ফোকাল লেন্থ অফ দ্য অবজেক্ট। এই ফোকাল লেন্থ আর অবজেক্টের ফোকাল লেন্থ এবং আমি যদি অপটিক্যাল টিউব লেন্থকে ভাগ করি তাহলে আমার ম্যাগনিফিকেশনটা বেরিয়ে যাবে, বা পাওয়ারটা বেরিয়ে যাবে, অবজেক্টিভের পাওয়ারটা, কত পাওয়ারের অবজেক্টিভ আছে। তাহলে আমাদের 3 টাইপস অফ অবজেক্টিভ আর নোজ পিসেস ব্যবহার করা হয়, 3 টাইপ অফ অবজেক্টিভ। তার মধ্যে তার ফোকাল লেন্থ কত, 16 মিলিমিটার, 4 মিলিমিটার এবং 1.6 মিলিমিটার। মানে আমাদের 10x এর হচ্ছে 16 মিলিমিটার ফোকাল লেন্থ, 4x এই 40x এর 4 মিলিমিটার এবং অয়েল ইমার্শনের হচ্ছে 1.6 মিলিমিটার হচ্ছে ফোকাল লেন্থ। তাহলে এই ফোকাল লেন্থকে যদি আমি এই অপটিক্যাল টিউব লেন্থকে যদি ভাগ করি তাহলে আমার এই যে নোজ পিসের যে অবজেক্টিভ আছে সেই অবজেক্টিভগুলোর আমি ম্যাগনিফিকেশন পাওয়ার পেয়ে যাব। ম্যাগনিফিকেশন পাওয়ারটা পেয়ে গেলে আমি বুঝতে পারবো একটা ওই অবজেক্টিভটা কতটা ম্যাগনিফাইং করতে পারছে। তাহলে মনে করো যদি আমি আমার লো পাওয়ারের কি আছে, ফোকাল লেন্থ হচ্ছে 16 মিলিমিটার, এই 16 মিলিমিটারকে যদি আমি এই যে আমি 160কে ভাগ করি তাহলে আমার 10 হয়ে যাচ্ছে। তাহলে আমার হচ্ছে লো পাওয়ারের ম্যাগনিফিকেশন পাওয়ার হচ্ছে 10x, মানে লো পাওয়ার আমার 10 গুণ করে বড় করে দেখতে পারে। তাহলে যেটা আমার আছে 40x এর কি আছে, 4 মিলিমিটার ফোকাল লেন্থ, 40কে ভাগ করলে 40 বেরোচ্ছে। তাহলে 40x মানে কোনো জিনিসকে আমি 40 গুণ করে দেখতে পারি। অয়েল ইমার্শনের ফোকাল লেন্থ 1.6, এটাকে যদি আমি এই অপটিক্যাল টিউব লেন্থকে দিয়ে ভাগ করি তাহলে দেখা যাবে যে 100x হচ্ছে। তাহলে আমি অয়েল ইমার্শনের কোনো বস্তুকে আমি 100 গুণ করে দেখতে পারি, 100 টাইম বড় করে দেখতে পারি। তাহলে এটা হচ্ছে ম্যাগনিফিকেশন। এবার ম্যাগনিফিকেশন অফ আইপিস আমরা যেখানে চোখ দিয়ে মাইক্রোস্কোপে কোনো বস্তুটাকে দেখি সেটাকে বলছে আইপিস।
তাহলে এই আইপিস বন্ধুরা আমি শুধু এখানে তোমাদের এই টার্মগুলোর সঙ্গে আলোচনা পরিচিত করে দিচ্ছি, এরপরে আমি কম্পোনেন্ট বা বিভিন্ন স্ট্রাকচার নিয়ে আলোচনা করছি এরপরের ভিডিওতে। তাহলে তোমরা আগে ছোট ছোট ভিডিও করে দেখলে কি হবে, তোমাদেরও সুবিধা হবে, তোমাদের দেখতে ভালো লাগবে এবং তোমাদের ধৈর্য সহকারে তোমরা জিনিসটা বুঝবে এবং মাথায়ও থাকবে। এরপরে আমি ভিডিওগুলোতে সেখানে আমি আলোচনা করব বিভিন্ন টাইপের মাইক্রোস্কোপির বিভিন্ন টাইপের পার্ট এবং তার ফাংশন। তা চলো, ম্যাগনিফিকেশন অফ আইপিস, যেখানে আমরা চোখ দিয়ে কোনো অবজেক্টকে দেখছি সেটাকে আমাদের আইপিস বলছে। এই আইপিস কত রকমের আইপিস হয়, 4x, 5x, 6x, 10x, এটা হচ্ছে যেরকম তোমাকে সাপ্লাই করবে সেরকম তোমরা পাবে। তাহলে আমি এই যে আমি যদি 5x ইউজ করি বা আমি যদি 6x বা 10x ইউজ করি, যদি আমি 10x ইউজ করি তাহলে আমি টোটাল ম্যাগনিফিকেশন বা টোটাল ম্যাক্সিমাম ম্যাগনিফিকেশনটা কত পেতে পারি। লো পাওয়ারে যদি লো পাওয়ারের আমি জানি কত 10x আর আমার আইপিসের কত 10, তাহলে আমি এটাকে মাল্টিপ্লাই করলে এটাকে ম্যাগনিফিকেশন মানে হচ্ছে পাওয়ার অফ অবজেক্ট ইন্টু পাওয়ার অফ আইপিস। তাহলে দুটোকে গুণ করলে আমার 100 হচ্ছে। তাহলে আমি কোনো বস্তুকে যদি আমি 100 গুণ বড় করে দেখতে পাচ্ছি লো পাওয়ারে, হাই পাওয়ারে 400 গুণ, অয়েল ইমার্শনে আমি 1000 টাইমস বড় করে দেখতে পাচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমার ম্যাগনিফিকেশন বা মাইক্রোস্কোপের মজা, আমি কোনো বস্তুকে এত টাইম এত গুণ করে দেখতে পারি। নেক্সট আসছে ফোকাল লেন্থ। ফোকাল লেন্থটা কি? ফোকাল লেন্থ হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ ডিস্টেন্স, মানে মিনিমাম ডিস্টেন্স, the amount of distance required between the objective lens and the top of your object in order to the able to view an image through the microscope. তাহলে বন্ধুরা দেখো, অবজেক্টিভের যে অ্যামাউন্ট অফ মানে মিনিমাম যে ডিস্টেন্সটা দরকার অবজেক্টিভ এবং কোনো যে বস্তুটাকে বা যে অবজেক্টটাকে দেখছি সেই অবজেক্টের উপরের সারফেসটার মধ্যে যে ডিস্টেন্সটা হলে আমি কোনো বস্তুকে পুরোপুরি দেখতে পারবো তাকে আমরা বলছি, সেই ডিস্টেন্সটাকে বলছি ফোকাল লেন্থ। তাহলে আমরা এখানে দেখেছিলাম ফোকাল লেন্থ আমরা দেখেছিলাম কত, লো পাওয়ারের 16 মিলিমিটার, হাই পাওয়ারের 4 মিলিমিটার এবং অয়েল ইমার্শনের 1.6 মিলিমিটার। তাহলে ফোকাল লেন্থ আমরা বুঝতে পারলাম। এবারে রেজুলেশন আমরা বলি রেজুলেশন বা ম্যাগনিফিকেশন। রেজুলেশন কি? This is defined as the ability of microscope to distinguish two close points clearly that are together. মনে করো যে এইখানে মনে করো যে এরকম দুটো আমার ডট কাছাকাছি এরকম মিশে রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তারা কিন্তু মিশে নেই, তারা এরকম একটা ডিস্টেন্স হয়ে রয়েছে। এইটা আমরা যখনই মাইক্রোস্কোপে দেখবো, এটা যখন আমরা খালি চোখে দেখছি বা সিম্পল মাইক্রোস্কোপে দেখছি তখন এরকম, কিন্তু যখন আমরা কম্পাউন্ড মাইক্রোস্কোপে দেখছি ব্যাপারটা দেখছি এরকম আলাদা হয়ে রয়েছে। এরকম অ্যাকচুয়ালি এরা কিন্তু এরকম ক্লোজ নেই, এরকম আলাদা রয়েছে। এইটাকেই বলছে রেজুলেশন। কোনো মাইক্রোস্কোপ এই যে ডিস্টেন্সটা, এই টু ক্লোজ পয়েন্টকে যে ক্লিয়ারলি আলাদা করতে পারে সেটাকেই বলছে, যে আলাদা করে দেখাতে পারে সেটাকেই বলছে রেজুলেশন। বন্ধুরা এবার হচ্ছে ক্লাসিফিকেশন অফ মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ কত রকম মাইক্রোস্কোপ হতে পারে। ক্লাসিফিকেশন অফ মাইক্রোস্কোপে কি আছে? নাম্বার এ হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ, নাম্বার বি হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ। সিম্পল মাইক্রোস্কোপ কি? সিম্পল মাইক্রোস্কোপ হচ্ছে এ ম্যাগনিফাইং গ্লাস মেড অফ এ সিঙ্গেল কনভেক্স লেন্স উইথ এ শর্ট ফোকাল লেন্থ। তাহলে একটা ম্যাগনিফাইং গ্লাস যার একটা কনভেক্স লেন্স থাকবে এবং শর্ট ফোকাল লেন্থ থাকবে, মানে খুব কাছের জিনিসকে সে ম্যাগনিফাইং করতে পারবে। ফোকাল লেন্থ যা ছোট সে ছোট জিনিসকে দেখতে পারে, ফোকাল লেন্থ যা বড় তার বড় জিনিসকে দেখতে পারে, তাহলে সেটাকে আমি সিম্পল মাইক্রোস্কোপ বলবো। কম্পাউন্ড মাইক্রোস্কোপ কাকে বলবো? কম্পাউন্ড মাইক্রোস্কোপ হচ্ছে, আমরা তো জানি কম্পাউন্ড মাইক্রোস্কোপের ডেফিনেশনটাই হচ্ছে কম্পাউন্ড মাইক্রোস্কোপ। তাহলে কম্পাউন্ড মাইক্রোস্কোপ কত রকমের হয়? লাইট মাইক্রোস্কোপ হয় আর ইলেকট্রন মাইক্রোস্কোপ হয়। তাহলে কম্পাউন্ড মাইক্রোস্কোপ দু রকমের হয়, লাইট মাইক্রোস্কোপ এবং ইলেকট্রন মাইক্রোস্কোপ। তাহলে লাইট মাইক্রোস্কোপ সম্পর্কে আমরা এবার পড়বো। লাইট মাইক্রোস্কোপ কি লাইট মাইক্রোস্কোপের মধ্যে আছে? ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ আছে, ফেস কন্ট্যাক্ট মাইক্রোস্কোপ আছে। তো আমি এগুলো আস্তে আস্তে বলছি। ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ, হ্যাঁ ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ, ইট ইজ দ্য মোস্ট কমন টেকনিক ইউজ। এটা হচ্ছে মাইক্রোস্কোপেরই মতো, as well as tend appear dark against a bright light field.
এটাতে যে স্টেনটা করা হয় সেই স্টেনটা কি হয়, একটা ব্রাইট ফিল্ডের চারিপাশে, ব্রাইট ফিল্ডের মাঝখানে দেখা যায়। এটাতে কি হয়, এই যে লাইটটা পাস করে সেই লাইটটা কি করে ব্যাকটেরিয়াটার চারিপাশে, ব্যাকটেরিয়া বা ভাইরাস বা যে ছোট ছোট জিনিসটাকে দেখতে পাচ্ছি সেই অ্যাবজর্ব করতে পারে না, সেইটাকে ডার্ক করে দেয় এবং চারিপাশে ফিল্ডগুলোকে লাইট করে, সেই জন্য এটাকে ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ বলছে। বাই স্টেন উই ক্যান এনহ্যান্স দ্য কন্ট্রাস্ট বিটুইন দ্য ব্যাকটেরিয়া অ্যান্ড সারাউন্ডিং ব্যাকগ্রাউন্ড। মানে আমরা এটার সাহায্যে কি ব্যাকটেরিয়া এবং সারাউন্ডিং ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে কন্ট্রাস্ট হয় তার মাধ্যমে আমরা কোনো বস্তুকে আইডেন্টিফাই করতে পারি। তাই এটা হচ্ছে ব্রাইট ফিল্ডের মোদ্দা কথা। এবার আসে ফেস কন্ট্যাক্ট মাইক্রোস্কোপ। ইট ইজ ইউজ টু এক্সামিন আনস্টেইনড ওয়েট মাউন্ট প্রিপারেশন। এখানে কিন্তু আমরা স্টেন, ফেস কন্ট্যাক্ট, তাহলে ব্রাইট ফিল্ডে কিন্তু আমরা স্টেন জিনিস দেখব, আর ফেস কন্ট্যাক্ট মাইক্রোস্কোপে আমরা দেখব আনস্টেন ফিল্ড। তাহলে তোমাদের পরীক্ষায় আসতেই পারে যে ব্রাইট ফিল্ডে আমরা কি দেখব, ব্রাইট ফিল্ডে দেখবো স্টেন করা জিনিস দেখব, আর ফেস কন্ট্যাক্টে দেখবো আমরা আনস্টেন ওয়েট মাউন্ট প্রিপারেশন। মানে মনে করো যেরকম আমরা মোটিলিটি টেস্ট করি বা কোনো মোটিলিটি টেস্ট করি, এগুলো হচ্ছে ওয়েট প্রিপারেশন। কোনো স্পেসিমেনকে নিয়ে ডাইরেক্ট মাউন্ট করে দেখা, সেটাকে হচ্ছে ওয়েট মাউন্ট প্রিপারেশন। ফেস কন্ট্যাক্ট মাইক্রোস্কোপ ইজ বেটার দেন ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ বিকজ ইন দিস দ্য লিভিং আনস্টেইনড স্পেসিমেন আর অবজার্ভ ক্লিয়ারলি বিকজ of slight difference in their thickness and density। তাহলে ফেস কন্ট্যাক্ট মাইক্রোস্কোপ ব্রাইট ফিল্ড থেকে ভালো, কারণ এটাতে কিন্তু আমি ক্লিয়ারলি স্পেসিমেনটাকে বা অর্গানিজমটাকে দেখতে পারি। দ্য মেজর অপটিক্যাল ডিফারেন্স বিটুইন দি ব্রাইট ফিল্ড অ্যান্ড ফেস কন্ট্যাক্ট মাইক্রোস্কোপ আর দি কন্ডেন্সার অ্যান্ড ডিফারেন্স অবজেক্টিভ লেন্স। এই যে ফেস কন্ট্যাক্ট এবং হচ্ছে আমার ব্রাইট ফিল্ড মাইক্রোস্কোপ, এর কিন্তু মোদ্দা ডিফারেন্সটা হচ্ছে কন্ডেন্সার এবং হচ্ছে আমার অবজেক্টিভ লেন্স। আইপিসের কিন্তু আইপিস কিন্তু সবার ক্ষেত্রে সমান, শুধু কন্ডেন্সার আর যদি আমার অবজেক্টিভ ডিফারেন্স হয় তাহলে কিন্তু আমার এই দুটো ডিফারেন্স। তাহলে কি হলো, ফেস কন্ট্যাক্ট মাইক্রোস্কোপে কি আসছে মেনলি, ফেস কন্ট্যাক্ট মাইক্রোস্কোপে হচ্ছে আমি কি দেখতে পাচ্ছি ওয়েটস, মানে আনস্টেন ওয়েট মাউন্ট প্রিপারেশন দেখতে পাচ্ছি, আর ব্রাইট ফিল্ডে আমি স্টেন মাউন্ট প্রিপারেশন দেখতে পাচ্ছি। তাহলে ফেস কন্ট্যাক্ট এবং ব্রাইট ফিল্ডের মধ্যে ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হচ্ছে কন্ডেন্সার এবং অবজেক্টিভ লেন্স। নেক্সট আসে ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপ। তা ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপটা কি, ইন দিস দ্য ইমেজেস অ্যাপিয়ার্স ব্রাইট এগেইনস্ট দ্য ডার্ক ব্যাকগ্রাউন্ড। তাহলে এটার কি হবে, যে আমি যে ব্যাকটেরিয়া বা যে স্মল পার্টিকেলটাকে যাকে আমি স্টেন করছি সেটা কিন্তু ব্রাইট হবে, আর চারিপাশটা ব্যাকগ্রাউন্ডটা হবে কি হবে, আমার ব্ল্যাক হবে। যার ফলে কি হচ্ছে, ফেস কন্ট্যাক্ট এবং কিন্তু ব্রাইট ফিল্ডে কিন্তু উল্টোটা হচ্ছিল, ব্যাকটেরিয়া বা আমি যে সাবস্টেন্সটা দেখতে পাচ্ছি সেটা ডার্ক হচ্ছিল, চারিপাশে ক্লিয়ার হচ্ছিল, আর ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপে কি হচ্ছে, যেটাকে দেখতে যাচ্ছি সেইটা হচ্ছে আমার অবজেক্টটা কি হচ্ছে, অবজেক্টটা ক্লিয়ার হচ্ছে, ব্রাইট হচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হচ্ছে। হুইচ ইজ ডিজার্ভ, দেখো ব্রাইট ফিল্ড অ্যান্ড ফেস কন্ট্যাক্ট মাইক্রোস্কোপ। ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপ ইজ particularly useful for examining very thin living specimen like spirochete। স্পাইরোচিয়েট যখন সিলিন্ডার শেপের কোনো কিছুকে দেখবো আমরা, তখন ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপে দেখবো। This method is employed to detect extremely slender organism. In this, the light comes from the periphery and only light that is scattered by this specimen will enter the objective lens, producing the high contrast of the specimen। তাহলে এটা বোঝা গেল, এটা হচ্ছে হাই কন্ট্রাস্ট হবে স্পেসিমেনটার এবং ডার্ক ফিল্ড হবে। নেক্সট আসছে ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপ। ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপে কি হয়, ফ্লুরোসেন্ট ডাই ইউজ করা হয়। এই ডাইটাই হচ্ছে আল্ট্রাভায়োলেট রেকে আমার অ্যাবজর্ব করে নেয়, সেই রেটাকেই আমরা দেখি। ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপ টেক্স অ্যাডভান্টেজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট many organic compound fluorescence when illuminated with ultraviolet ray। তাহলে ফ্লুরোসেন্ট ডাই কি হয়, আল্ট্রাভায়োলেট রেতে কি হয়, মানে আলোকিত হয় বা চকচক করে। দিস অর্গানিক ডাইস ফ্লুরোক্রোমস, মানে এই যে অর্গানিক ডাইটা আছে এটাকে বলা হয় ফ্লুরোক্রোমস, হ্যাভ দ্য অ্যাবিলিটি টু অ্যাবজর্ব লাইট অ্যাট ওয়ান ওয়েভলেন্থ অ্যান্ড টু এমিট দিস লাইট ইন দি ডিফারেন্ট কালার অ্যাট অ্যানাদার ওয়েভলেন্থ। তাহলে এটা কি করে, এই যে ফ্লুরোক্রোমস গুলো থাকে এগুলো কি ঘটে, একটা নির্দিষ্ট ওয়েভলেন্থের লাইটকে অ্যাবজর্ব করে এবং অন্য একটা ওয়েভলেন্থের লাইটে কনভার্ট করে এটাকে এমিট করে, মানে এটাকে ছাড়ে। Therefore the illumination of these fluorescent dyes at one's wavelength, the viewing a specific filter
with specifically absorbed this wavelength but passes the light of the emitted wavelength result in fluorescence against a dark background. তাহলে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে ওয়েভলেন্থের লাইটকে অ্যাবজর্ব করছে, অ্যাবজর্ব করার পরে ও আরেকটা নির্দিষ্ট কালারের লাইট ওয়েভলেন্থকে লাইট ছাড়ছে, ছাড়া সেইটাকে আমরা ইয়ে করছি ডার্ক ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে আল্ট্রাভায়োলেট রেডিয়েশনে দেখছি। তাই এটাই হচ্ছে ফ্লুরোসেন্স মাইক্রোস্কোপ। সাম এক্সাম্পলস অফ ফ্লুরোসেন্স ডাই। ফ্লুরোসেন্স ডাইয়ের মাধ্যমে আমরা কি কি দেখতে পারি, যেমন ম্যালাকাইট গ্রিনের মাধ্যমে আমরা ব্যাকটেরিয়াল স্পোর স্টেন করি, সুদান ব্ল্যাক দিয়ে আমরা সেলুলার লিপিডকে স্টেন করি, হেমাটক্সিলিন দিয়ে আমরা প্রোটিন অ্যান্ড আরএনএ ডিএনএ কে দেখি। তাহলে এগুলো হচ্ছে ফ্লুরোসেন্স ডাইয়ের আমার হচ্ছে অ্যাপ্লিকেশন। এবার interference microscope, it is useful for quantitative measurement of chemical constituent of cells such as lipid, protein and nucleic acid. এই মাইক্রোস্কোপে সাধারণত আমাদের কোয়ান্টিটিভ মেজারমেন্ট করতে আমরা ব্যবহার করি লিপিড, প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডকে। এরপর আসে ইলেকট্রন মাইক্রোস্কোপ। ইলেকট্রন মাইক্রোস্কোপ কি আছে? ইলেকট্রন মাইক্রোস্কোপ যে ইট এমপ্লয় দ্য ইলেকট্রোম্যাগনেটিক লেন্স অ্যান্ড ইলেকট্রনস ফর দ্য ফরমেশন অফ ইমেজ। এই ইলেকট্রন মাইক্রোস্কোপে কি থাকে? ইলেকট্রোম্যাগনেটিক লেন্স থাকে একটা, আর থাকে হচ্ছে ইলেকট্রন, যেটাতে একটা ইমেজ তৈরি করে। দিস ইনস্ট্রুমেন্ট প্রোভাইড সুপার রেজুলেশন পাওয়ার অ্যান্ড দেয়ার অ্যাবিলিটি টু ম্যাগনিফাইং ইমেজ is limited only by their capacity of generate high and stable voltage. যদি ভোল্টেজ এবং ভোল্টেজ যদি হাই এবং স্টেবল হয় তাহলে এ আনলিমিটেড ম্যাগনিফিকেশন করতে পারে। শুধু এর ভোল্টেজ এবং ভোল্টেজের উপরই ডিপেন্ড করে। তা হায়ার ভোল্টেজ অ্যান্ড শর্টার ওয়েভলেন্থ, মানে ওয়েভলেন্থ যদি শর্ট হয় এবং হায়ার ভোল্টেজ হয় তাহলে এর রিজলভিং পাওয়ার ইজ ম্যাগনিফাইং পাওয়ার ইজ আনলিমিটেড। ইলেকট্রন মাইক্রোস্কোপের মধ্যে কথা কি, ইলেকট্রন মাইক্রোস্কোপে একটা ইলেকট্রোম্যাগনেটিক লেন্স থাকে, আর থাকে কি ইলেকট্রন ফর দ্য ফরমেশন অফ ইমেজ। এখানে কি এটা হচ্ছে কি বলে, এই ইনস্ট্রুমেন্টটা রেজুলেশন পাওয়ার খুব বেশি, মানে ম্যাগনিফিকেশন খুব বেশি যদি আমার কি হয় হাই ভোল্টেজ, হাই এবং স্টেবল ভোল্টেজ থাকে। যদি ওয়েভলেন্থ শর্ট ওয়েভলেন্থ এবং ভোল্টেজ হাই থাকে তাহলে এর ম্যাগনিফিকেশনটা খুব বেশি হয়। ইলেকট্রন মাইক্রোস্কোপ দু ধরনের ইলেকট্রন মাইক্রোস্কোপ হয়, ট্রানজিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ আর স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ। ট্রানজিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ কি, ডিহাইড্রেট স্পেসিমেন্স আর রুটিনলি এক্সামিন ইন দিস মাইক্রোস্কোপ। ডিহাইড্রেট স্পেসিমেন আমরা সাধারণত ট্রানজিশন ইলেকট্রন মাইক্রোস্কোপেই করে থাকি, আর স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপে কি করে থাকি, এতে 3 ডাইমেনশনাল পিকচার তোলা করা হয়, দেখা হয়। এটা হচ্ছে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, 3 ডাইমেনশনাল পিকচার দেখতে আমাদের কাজে লাগে। তো ফ্রেন্ডস, মাইক্রোস্কোপের পার্ট 1 ভিডিওতে আমি আজ এই অবধি করছি, কারণ এরপরে এর থেকে বেশি বড় করলে, ভিডিও লেন্থ করলে তোমাদেরই দেখতে, তোমাদের ধৈর্য, তোমরা এতক্ষণ ধরে ধৈর্য করে দেখতে পারবে না। এর পরের ভিডিওতে আমি মাইক্রোস্কোপ কম্পোনেন্ট সম্পর্কে আলোচনা করব, সেখানে বিভিন্ন বিষয় কম্পোনেন্টের ফাংশন এবং আলোচনা করব। এবং তোমরা যারা ফ্রেন্ডস এই চ্যানেলে নতুন এসছো, এই চ্যানেলের টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য বা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব, কমেন্ট এবং লাইক করো। থ্যাংক ইউ।